ফুটবল মাঠের লড়াই এবার গড়িয়েছে আইনি অঙ্গনে। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে টানতে গিয়ে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ অভিযোগ করেছে, তাদের অনুমতি ছাড়াই চুক্তিবদ্ধ খেলোয়াড় আলভারেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে কাতালান ক্লাব। এই অভিযোগে ফিফা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক নালিশ করেছে অ্যাটলেটিকো। অভিযোগ, রবার্ট লেভানডোভস্কির সম্ভাব্য বিকল্প হিসেবে আলভারেজকে দলে ফেরাতে নিয়ম ভেঙে যোগাযোগ করেছে বার্সা। এর আগে আলভারেজকে কিনতে রিয়াল মাদ্রিদের 150 মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল অ্যাটলেটিকো। এরপরও বার্সেলোনা তাদের আগ্রহ থেকে সরে আসেনি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। ম্যানচেস্টার সিটি থেকে বড় অঙ্কের অর্থে অ্যাটলেটিকোকে যোগ দেয়া আলভারেজের চুক্তির মেয়াদ 2030 সাল পর্যন্ত। ফলে ক্লাবের অনুমতি ছাড়া কোনো ধরনের যোগাযোগ হয়ে থাকলে তা ফিফার নিয়ম ভঙ্গের আওতায় পড়তে পারে, এমনটাই দাবি অ্যাটলেটিকোর। তবে বার্সেলোনা অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই বিষয়টি নিয়ে শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শুরু করেছে। যদিও শেষ পর্যন্ত কোনো শাস্তি হবে কিনা তা নির্ভর করবে তদন্তের ফলাফলের ওপর। এখন প্রশ্ন একটাই, হুলিয়ান আলভারেজ কি শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে যাবেন, নাকি এই ট্রান্সফার নাটক শেষ হবে আদালতের রায়ে? নিউজ ডেস্ক, অন্যধারা।